উপস্থিত প্রধান অতিথি এবং সভাপতি এবং সুধীজন, আমি খুব ব্রিফ হব, আমি খুব অল্প সময় বলবো। আমি আসলে একটা জিনিস খুব সহজভাবে বলতে চাই আপনাদেরকে, যে আমি আমার সারা জীবনে যে সম্পদ উপার্জন করছি স্থাবর অস্থাবর, আমার মৃত্যুর সাথে সাথে ওইটার মালিকানা আমার নাই, কিন্তু ওই সম্পদের জন্যই আমার বিচার শুরু হয়ে গেছে। বিষয়টা খুব স্বাভাবিক। আজকে প্রবীণ দিবসে যে প্রতিপাদ্য বিষয় মর্যাদাপূর্ণ বার্ধক্য, আমাদের আসলে মর্যাদা প্রয়োজন। আমাদের যে প্রবীণরা আছেন, আমাদের পরিবারে যে নিয়ে থাকে, আমাদের প্রয়োজন মর্যাদা। একজন প্রবীণ তার সারা জীবনের অভিজ্ঞতা নিয়ে একটা জিনিসই এক্সপেক্ট করে, পরিবার থেকে, সমাজ থেকে, দেশের কাছ থেকে, সব শ্রেণীর মানুষের পেশার কাছ থেকে, যে তাকে মর্যাদা দেওয়া হোক। তার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাকে আরো সুন্দরভাবে প্রয়োগ করার একটা সুযোগ তৈরি করে দেওয়া হোক। আমি যদি ছোট্ট করে আরেকটু বলি, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন, আমি যতখানি আমার বয়স, আমার বাবা কিন্তু অনেক বেশি দেখেছেন এই প্রাকৃতিক দুর্যোগ। কাজে কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয় সেটা যদি আমি আমার বাবার কাছ থেকে শিখে নেই, সেটা সবচেয়ে বেশি শেখা এবং ভালো শেখা। এবং এইটা কিন্তু আমাদের দেশে আপনি যদি একটু প্রেক্ষাপটটা একটু বিবেচনা করে দেখেন বাস্তবে, বিকজ আমি গ্রাসরুট থেকে উঠে আসছি, আমি প্রবীণদেরকে নিয়ে কাজ করি, আমি বুঝি। দেখা যায় যে একটা বন্যার সময় সবার আগে আমি আমার গবাদি পশু নিই, নৌকায় তুলি, তারপরে কি করি, আমার জিনিসপত্র তুলি, তারপর আমার সন্তান, আমার স্ত্রী সন্তান, সব শেষে আমি আমার প্রবীণ বাবা মাকে নৌকায় তুলি। আমার মর্যাদা কিন্তু এখানে থাকে না। আমি কিন্তু আমার সন্তান, আমি আমার বাবার কাছে যাচ্ছি না যে কিভাবে এটাকে মোকাবেলা করলে সহজ হয়। সিমিলার আমি আর একটা জিনিস করছি, সেটা কি, আমি আমার সন্তানকে শেখাচ্ছি না যে আমি কোত্থেকে আসছি। আজকে বড় পরিবার ভেঙে ছোট ছোট পরিবার তৈরি হচ্ছে। এর সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে প্রবীণরা এবং শিশুরা। শিশুরা অনেক বেশি ভালনারেবল হয়ে পড়ছে, আর প্রবীণেরা তার চেয়ে বেশি ভালনারেবল হচ্ছে। আমি জানি দীর্ঘক্ষণ ধরে আপনারা কথা শুনছেন বা একটা ব্রেকের ভিতর দিয়ে গিয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধুমাত্র আমার চাওয়া যে আমাদের প্রবীণরা যেন মর্যাদা নিয়ে তাদের বাকি জীবন কাটাতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা প্রবীণ ব্যক্তিদের অভিব্যক্তি শুনব। আমাদের মাঝে আছেন ফেরদৌসী বেগম, শিক্ষক ও জীবন সদস্য বায়াম। আমি